সকাল বন্ধুরা, আজকে কিন্তু নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে কিন্তু বুধবার। তো দেখো আমাদের তুলসী মঞ্চটা, ছোট্ট একটা তুলসী মঞ্চ, কিন্তু কেমন অবশ্যই জানিও। এদিকে দেখো আমাদের কাকিমাদের বাড়ি কিন্তু এই যে রক্তগাঁধা ফুলটা দেখছো, এত মানে কি বলবো, বড় বড় লম্বা লম্বা শীষ হবে, তারপরে ফুলগুলো হয় আর খুব সুন্দর দেখতে লাগে। এদিকে দেখো আমি কিন্তু আমাদের যে ফুল গাছগুলো রয়েছে ওইগুলোতে একটু জল দিতে হবে, কারণ একটুও জল নেই। এদিকে আমাদের একটা উচ্ছে ধরেছে, ছোট্ট একটা উচ্ছে গাছ, দেওয়াল বেয়ে বেয়ে উঠছে, তো ওখানে কিন্তু উচ্ছে হচ্ছে। আর এইখানে দেখো একটা কলকে ফুলও হচ্ছে। এখানে কিন্তু রোজ একটা করে ফুল হয়। তো আমার কি বলবো, বাড়িতে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরকে দেওয়া হয়। কিন্তু এখানে দেখো একটা ডালিয়া গাছটা কত লম্বা হয়ে গেছে, কবে ফুল হবে জানি না। আমার সাইজের মনে হয় গাছটা হবে, তারপরে ফুল হবে। যাই হোক, গাছগুলোতে এখন জল দিতে হবে, কারণ অনেক দিন জল দেওয়া হয়নি। আর আজকে বুধবার, আজকে একটু গাছগুলোতে জল দেব, তারপর ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, তারপর একটু বাজারেও যেতে হবে। এখানে দেখো আমাদের কিন্তু পান গাছের পুরো কি বলবো বাগান। কার কার পান লাগবে অবশ্যই আমাকে জানিও, তোমাদের জন্য পাঠিয়ে দেবো। যারা পান খেতে ভালোবাসো তাদের তো ভীষণ পছন্দের জিনিস। যাই হোক, আমি তো রাস্তায় বার হয়ে গেছি ছেলেকে নিয়ে স্কুলে। এখানে দেখো কালকে কিন্তু অমাবস্যা ছিল, যেহেতু মঙ্গলবার, তাই জন্য কিন্তু কালকে পুজো ছিল। কাল থেকে আজ নাকি লেগে আছে অমাবস্যা, তো ওই কারণে অনেকেই দেখছি পুজো দিতে এসছে। আমি একটুখানি তোমাদের মায়ের মুখটাও দেখিয়ে নিলাম। তো যাই হোক, আমি কিন্তু এই ভিডিওটা করে রেখেছিলাম, কারণ তোমাদের এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো। সকালবেলা আমি রান্নাটা করেই নিয়েছিলাম, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই কারণে। এখানে কিন্তু আমি সব রকম সবজি কেটে নিয়েছি, যেহেতু তাড়াহুড়োর সময় ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, আর ওর জন্য ঝটপট একটা কিছু বানাতে হবে, তাই জন্য দেখো সব রকম সবজি কেটে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু আতপ চাল দিয়ে দেবে, মানে যেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো এটার মধ্যে হচ্ছে বাচ্চাদের খাওয়ালে খুবই খুবই প্রোটিন। কি বলবো, যত রকম শীতকালের সবজি থাকে সব সবজি দেবে, ডাল দেবে, তার মধ্যে একটু চাল দিয়ে দেবে, সঙ্গে অবশ্যই একটু ঘি দিয়ে দেবে। অসাধারণ খেতে হয়, আমার তো ভীষণ ভালো লাগে। তো এটা আজকে আমি চাল দিচ্ছি না, জাস্ট একটু মানে কি বলবো ডাল দিয়ে এটা ডালই বানাচ্ছি, আমাদের দুপুরেও হয়ে যাবে। আর এদিকে দেখতে পেলে ভাত হয়েছে, এইটা আপাতত খেয়ে আমার ছেলে কিন্তু স্কুলে চলে যাবে। তারপর আমি বললাম না যে আমাকে বাজারে যেতে হবে, সেই কারণে এইটা কিন্তু দুটো সিটি দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার আমি বেরিয়ে পড়লাম। দেখো এই যে বাজারের মধ্যে চলে এসেছি, আর এসেই দেখতে পাচ্ছি পুরো হলুদ হলুদ। কেন বলো তো বন্ধুরা, তোমরা কি কেউ বুঝতে পারছো? একদমই ঠিক, আর কিন্তু কয়েকদিন মাত্র। তো আমাদের কিন্তু সামনেই সরস্বতী পুজো, যারা কিন্তু কি বলবো, আমাদের বাঙালিদের সরস্বতী পুজোই মানে আমাদের ভ্যালেন্টাইন ডে, তাই না বলো? তো সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে যাবে। আর এইদিকে দেখো আমি কিন্তু দেখতে পেয়ে গেলাম সরস্বতী ঠাকুরগুলো। এই দেখো কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে যেহেতু স্কুলে যাবে, সেই কারণে ওর জন্যই একটা পাঞ্জাবি নেওয়ার জন্য চলে এসেছি। দেখা যাক, যদি ওর সাইজের পাই অবশ্যই নিয়ে নেব, কারণ আমাদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আর মেয়েদের ওই যে ছোট্ট ছোট্ট শাড়িগুলো আমার তো ভীষণ ভালো লাগে। তারপর ওদের জন্য ওই যে স্কার্ট, এই দেখো কি সুন্দর সুন্দর, মানে চারিদিকে শুধু মানে বাচ্চাদের হলুদ আর হলুদ, আমার তো ভীষণ ভালো লাগে। তো ফাইনালি একটা দোকানের মধ্যে আমি চলে এলাম, দেখি এখানে পাওয়া যায় কি না, কারণ আমার ছেলের জন্য নিতে হবে, যেহেতু ও আমার সাথে নেই। ওকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু আমি দোকানে এসেছি, নিয়ে যাই, তারপরে দেখি ওর যদি হয় অবশ্যই ভালো। তারপরে আমি কিন্তু বাড়ি ফেরার সময় দেখো এখান থেকে কিছু সবজি কিনে নিলাম, কারণ আমাদের এখানে কিন্তু প্রচুর সবজি দোকান বসে। আর দেখো আমি সবজি কেনার পর কিন্তু একটু ফলের দোকানেও চলে এসেছি, কারণ একটু ফলও নিতে হবে। আর এই দেখো বেলের দোকান, দেখেছো? আগের দিন এখান থেকে বেল নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু নিয়ে চলে এসেছি, আর এর মধ্যে অনেক কিছু আছে, তো দেখাচ্ছি তোমাদের সব কিছু। আসলে আমার ছেলে মানে যেহেতু যায়নি, তাই জন্য বুঝতে পারছি না হবে কি না। ও এলে একটু পরিয়ে দেখাতে হবে, তারপরে বুঝবো, নাহলে আবার ফেরত দিতে হবে। ওই জন্য একটু আগেই কিনে নিয়ে এসেছি, যাতে ওকে একটু পরিয়ে দেখতে পারবো যে ওর হয় কিনা। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে, অবশ্যই জানিও তোমরা। আর তোমরা কে কি কিনছো অবশ্যই আমাকে কিন্তু জানিও, কারণ দেখো আমাদের কিন্তু বাচ্চাদের জন্য আমরা কিছু কিনলে আমাদের নিজেদেরই কিন্তু ভালো লাগে। আর যেহেতু সরস্বতী পুজো, ওরা একটুখানি সাজুগুজু করে স্কুলে যাবে বন্ধুরা, তাহলে ভালো লাগে না বলো? তো সেই কারণে আমি কিন্তু নিয়ে চলে এসেছি। আর এই দেখো, তো এটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে, কালারটাও বুঝতে পারবে। এর সাথে কিন্তু প্যান্টও দিয়ে দিয়েছে। আমার ছেলের মানে অলরেডি কিন্তু দুটো তিনটে রয়েছে, তো ওইগুলো পরবে না, এমনিতেও পাঞ্জাবি পরতে চায় না। যাই হোক, স্কুলে যেহেতু সরস্বতী পুজোর দিন একটুখানি পরলে ভালো লাগে না বলো বন্ধুরা তোমরা সবাই? তো দেখো তোমাদের হচ্ছে দেখাচ্ছি জিনিসটা খুলে। এই দেখো,
আর একটা কাঁচা হলুদ ছিল, এটা হচ্ছে মানে কি বলবো পাকা হলুদ, যেটা হচ্ছে খুব কিন্তু হালকা নয়, এটা কিন্তু ডিপ হলুদ, হয়তো ক্যামেরাতে এরকম লাগছে, কিন্তু আর একটা হালকা হলুদ ছিল সেটা আমি নিই না। আর এটার কাজটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। তো দেখা যাক, ও এসে দেখবে, যদি ওর সাইজের হয়তো ভালো, নাহলে আবার চেঞ্জ করতে হবে। এখানে দেখো প্যান দিয়ে দিচ্ছে, আর এর মধ্যে হচ্ছে আর কিছু হচ্ছে ওর জন্য প্যান রয়েছে, তো ওইগুলোর সব কিনে নিয়ে চলে এসেছি। অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কে কী কালারের পাঞ্জাবি কিনছো, তোমাদের মেয়েদের জন্য কেমন শাড়ি কিনছো, স্কার্ট কিনছো, অবশ্যই জানিও। কিন্তু বন্ধুরা সবাইকে আজকে শুভ দুপুরের একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য, অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা।